আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। রেডি তো হয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি আজকে সেটাই দেখার। কারণ আজকের ঘোরাটা একটু অন্যরকমই, একটু না অনেকটা অন্যরকম বললেই চলে। ঘুরতে যাব বলে পিহুর এক্সাইটমেন্টটা দেখেছো? ও রেডি তো হয়ে গেছে, কিন্তু রেডি হয়ে কিন্তু ও ঘরে থাকবে না কিছুতেই। ওর আম্মিকে টাটা বাই বাই করে তাড়াতাড়ি করে আমাদের গাড়ির দিকে এগিয়ে এসছে। এইবার বলি যে কেন আমাদের ঘোরাটা আজকে একটু না অনেকটাই অন্যরকম। স্কুলের সেই বন্ধুদের গ্রুপগুলোর কথা মনে আছে? যেই বন্ধুদের গ্রুপটা সেই স্কুল থেকেই শুরু হয়। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো তো থেকে যায় না। একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় যখন স্কুলে পড়ি, আর গ্রুপ যখন তৈরি হয় তখন কিন্তু গ্রুপে এত কথা হয়, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুই পাল্টে যায়। একটা সময় আসে যখন সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে যায়। আজকে সেই ব্যস্ততা কাটিয়েই আমরা ঠিক করেছি সবাই মিলে দেখা করব। আমরা এত জায়গায় প্ল্যানিং করে 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 লাস্টে বকখালি আসছি, যেখানে সবই খালি। আর ও হচ্ছে আসবে না বলেছিল, তারপরে ও এসেছে। এইরকম সারপ্রাইজ আমাদের একটুও পছন্দ না। পরের বার থেকে তুই এরকম সারপ্রাইজ দিবি না। আমার ছাদে এসেছি এখন একটু ছবি টবি তুলবো বলে। আমাদের ছাদ থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি একটু, আপনাদের দেখাচ্ছি সমুদ্রটা। এই যে হচ্ছে আমাদের সমুদ্র, সমুদ্রতে জল পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আমাদের এই যে এরা নিয়ে এসেছে, আরে নিচে জুতো পাওনি, বমির জুতোটা আমি পরে, ওরা কেউ জুতো পায়নি, ওই জন্য খালি পায়ে ওরা আসলে আজকে বিপত্তারিণী পুজো তো, তাই উপোস করেছিল বলে খালি পায়ে হাঁটছে। এটা নিয়ে আমাদের সেকেন্ড মিট আপ বলতে পারো। প্রথম একদিন দেখা করেছিলাম, সেদিন সব বন্ধুরাই ছিল। আমাদের দেখা করিয়েছে এই যে এই ভূত, ওর নাম রিয়া, ওকে আমরা স্কুল থেকেই সেই ভূত বলে ডাকি, সেই নামটাই রয়ে গেছে। মাঝে মাঝে তো ওর আসল নামই ভুলে যাওয়া হয়। ওর বাড়িতেই প্রথম আমরা সবাই দেখা করেছিলাম। আমরা বকখালিতে এসেছি, আর বকখালিতে হচ্ছে ওদের বাড়ি, ওই জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। আর এইটা হচ্ছে আমি না বলে চলে এসেছি, আমরা ঘুমাবো বলেছিলাম কিন্তু ঘুমাইনি, চলে এসেছি। কারণ ও নির্লজ্জ, যেখানে সেখানে চলে যায়। এটা আমার নিজের বাড়ি। হ্যাঁ, ওর উপর দিয়ে বাবা ঠিক করে দিয়েছে এটা ওর বাড়ি। জয় বাবা ভোলেনাথের বাড়ি আমার এটা। এই যে হচ্ছে বাচ্চা বাচ্চা আমার মেয়েটা এসে ঘুমিয়ে পড়েছিল, এক্ষুনি ঘুম ভাঙলো। এবার ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর এই লাট সাহেব এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আরেকজন ঘুমিয়েছে। এই দেখ এই দেখ এই দেখ, বসো বসো বসো। হ্যাঁ, এরা দুজন ওকে কোলে নেবে বলে কি করছে। ও আবার বলছে আমার সত্য ভাই, ও একটু নেক, তুমি একটু নেবে, ঠিক আছে? একটা পুতুল ছিল বলে ওরা দুজন একটু শান্তভাবে বসেছে। ওরা কোনো খাবার রেডি হয়নি, খাবার রেডি হচ্ছে। ওরটা আর পিহুরটা একসঙ্গেই করা হয়েছে। পিহুকে ফিস দিয়ে দিয়েছি, আর এরপর ওকে খাওয়ানো হবে। আর ও হলো চিকেন ভাত খাবে, ওই জন্য এখনো ওয়েট করছে। আমার ডিউটি শেষ, এখন এর ডিউটি শুরু হয়েছে। ও আবার বকা দিচ্ছে। হ্যাঁ, ভাই খাচ্ছে। ইয়াম্মি। আমাদের সবার বড় ডিউটি সেটা হলো বাচ্চাকে খাবার খাওয়ানো। আমাদের ডিউটি আমরা সেরে ফেলেছি, এবার আমরা সবাই মিলে খেতে বসেছি। হচ্ছে আইবুড়ো ভাতের খাবার করেছে, ভাজা ভুজি, ডাল, মাছ, এই যে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মাছ, মাংস, হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ভূমিকের ডাকাটা তোর উচিত হয়নি। আমি কি ডালটা দিয়ে দেবো তোর পাতে? দে দে দে। হ্যাঁ দে, হ্যাঁ হ্যাঁ, মাছের মাথাটা দে তো, খাবো। আমার জন্য কাটা লাগবে আছে। আরে ওকে আমি একটু কাটা চিবিয়ে দিয়ে দেবো। ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও আর ভূতকে খেতেই দিচ্ছে না। ও এই করেছে ওর পাতের ছিঁড়িটা, ওই দেখ ওর ভাতও মেখে দিচ্ছে। ই বাবা, মানে এটাই প্রমাণ হয়ে গেল যে বাবাই খাইয়ে দেয়, তুই খাওয়াস না। আমি ডাল দিয়ে খেয়ে নি, তারপরে আমাকে দিবি না, তোকে এমনিতেও দেবে না। ডালটা দিতামই না। আমি নিয়ে নিলাম ডালটা, তুই দিয়েছিস আমাকে? নিয়ে নিয়েছিস কেন? নেব না কেন? তোর জন্য খাবার এখানে রয়েছে, খাওয়া হয়ে গেলে এগুলোকে নিয়ে যাস। আরে আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েছি, আর এরা এখন ছবি তুলে
ফিল্টার দিয়ে ফর্সা করছে। একটু শান্তি করে শুয়েছিলাম, ব্যাস এরা আবার চলে এসেছে। আর এর ছবি তোলা আর শেষ হচ্ছে না। বমি টাকা। দুপুরবেলা রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা বিকেলবেলা সবাই ছাদে এসেছি। ও কাজ করছে, ও তো কাজের মাসি, ওই জন্য কাজ করছে, আর আমরা ছবি তুলবো বলে এসেছি। আমরা কিছুটা সময় ছাদে কাটিয়ে তারপর নিচে গেছিলাম। নিচে গিয়েও অনেকক্ষণ গল্প টল্প করলাম। তারপর সব বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয়, এ ওর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, অনেকক্ষণ এইসব নিয়ে হাসাহাসি হলো। তারপরেই সন্ধে হয়ে গেল, আর বাচ্চারা থাকলে তো টাইম টু টাইম খাবার খাওয়াতেই হবে, তো সবাই আবার সেই কাজেই লেগে পড়েছিলাম। ফেসবুকে এই ভিডিওগুলোর মধ্যেই একটা ক্লিপ আমি ছেড়েছিলাম, আর সেখানে বলেছিলাম আমরা বকখালি গেছি। ওটা আমরা একদমই ইয়ার্কি মেরেছিলাম। আমরা গেছিলাম আজকে শিল্পাদের বাড়ি। আজকের দিনটা খুব ভালো করে কাটলো। এবার সময় এসছে বাড়ি যাওয়ার। বাড়ি যাবো তো, ও বারবার ঘুমিয়ে পড়ছে সকালে। না নেবে না। একটা পুপি দিয়ে দাও, দিদুকে একটা পুপি দিয়ে দাও। এরপর আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।